বাদরের হানায় জখম ৫। বাদরের বাতরামিতে অতিষ্ঠ সোনামুখী। বাদরের হানায় আহত ৫ মহিলা, গুরুতর আহত ১। আতঙ্কিত এলাকার মানুষ। রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের। বাদর বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে। গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায় বাদরের বাতরামিতে আতঙ্কিত এলাকার মানুষজন। এখনো পর্যন্ত বাদরের কামড়ে আহত হয়েছে ৫ মহিলা। একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখী জঙ্গল থেকে একটি বাদর চলে আসে সোনামুখী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায়। এরপরে ওই বাদরটি এলাকার মহিলাদের দেখলে ঝাঁপিয়ে পড়ছে গায়ে, কামড়ে আহত করছে একাধিক মহিলাকে। বাদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে আছে এলাকার মানুষজন। আতঙ্কে বাইরে বের পাচ্ছেন না কেউ। বাজারঘাট থেকে শুরু করে কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে। গতকাল থেকে সোনামুখীর বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাদরটিকে বাগে আনা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের। স্থানীয়দের দাবি, লাঠি সোঁটা দিয়ে বাদরটিকে বাগে আনা সম্ভব হবে না। বাদরটিকে ট্র্যাকুলাইজ করে বাগে আনতে হবে। অন্যদিকে বন দপ্তরের দাবি, এলাকায় বাদরের আতঙ্ক থেকে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি বন দপ্তরের দাবি, এলাকায় বেশি পরিমাণ ঝোপঝাড় থাকায় বাদরটি লুকিয়ে পড়ছে, তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না। করবো না, তারপরে হাসপাতালে একটা ট্রিটমেন্ট ব্যবস্থা করো। আমি পাচ্ছি না থাকতে। শরীর প্রেশার নেন না, শরীর খারাপ সারা করতে হবে না। বাঁকুড়া গেলাম, বাঁকুড়াতেও মনে হচ্ছে তো। ব্যবস্থা করে একটা হাসপাতালে করার জন্য হসপিটালে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া মাছ জঙ্গলে আর একটা বাচ্চাকেও বাচ্চা শুয়েছিল, তাকেও কামড়িয়েছে বলছে, বাচ্চা ছেলেটাকেও। তাহলে বাড়িতে ওয়াশ করা যায় বলো? রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত থামে না গাড়িতে সারা রাত। রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত থামে না সারা রাত। আমি ঘুমাতে পারি না, হাতটা নামাতে লাগছে। বছরে দুবার ড্রেন পরিষ্কার হয়েছে, দুবার।